নমস্কার, তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দীপবেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি সরকারি জবের আপডেট দিই। এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন একটা অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়েছে। তো এখানে আরপিএফ পদে অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। তো এখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হতে চলেছে। তো কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করতে গেলে শিক্ষক যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত রাখা হয়েছে, সমস্ত যে বিস্তারিত তথ্যগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে যুক্তই থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো, এটি হলো শর্ট নোটিফিকেশান। এটি আরআরবি তরফ থেকে রিলিজ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি। তো এখানে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পারো। এছাড়া রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অর্থাৎ আরপিএফ এবং আরপিএসএফে রিক্রুটমেন্ট হতে চলেছে। এখানে দেখো তোমাদের আরপিএফ সাব ইন্সপেক্টরে দেখতে পারো এবং আরপিএফ কনস্টেবল, এই দুটো পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তো 15/4 অর্থাৎ 15ই এপ্রিল থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে। অ্যাপ্লিকেশন শেষ হবে মে মাস পর্যন্ত, অর্থাৎ 14ই মে পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন তোমাদের চলবে। এছাড়াও দেখতে পারো সমস্ত স্যালারি পে স্কেল দেওয়া রয়েছে, দেখতে পারো। লেভেল 7-এর তোমাদের 7 পে কমিশনের স্যালারি পেয়ে যাবে। সাব ইন্সপেক্টরে দেখো 35,400 টাকা তোমাদের বেসিক পে আছে। এছাড়াও কনস্টেবলে 21,700 টাকা বেসিক পে আছে। এছাড়াও তোমাদের এজ দেখতে পারো, এজ দিয়েছে সাব ইন্সপেক্টরের জন্য যারা আবেদন করবে তাদের 20 থেকে 28 বছর। এছাড়াও কনস্টেবলের জন্য 18 থেকে 28 বছর কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে সবাই। তো এটা 3 বছরের বয়সের ছাড় দিয়ে কিন্তু দেওয়া হয়েছে 28 বছর। যেহেতু কোভিড-19-এর আগে কোনো ভ্যাকেন্সি বেরোয়নি, সেই কারণে এখানে 3 বছরের বয়সের ছাড় বা এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হয়েছে। তো সাব ইন্সপেক্টরের 452টি পোস্ট আছে এবং কনস্টেবলের 4,208টি পোস্ট আছে। টোটাল 4,660টি পোস্টের ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়েছে। তো সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, যারা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করবে ভাবছো, তাদের এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস লাগবে। আর যারা কনস্টেবলের জন্য আবেদন করবে ভাবছো, তারা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। এবার দেখো তোমাদের যে এইচডি ক্যালকুলেট করবে, তোমরা 1/7/2004 এই ডেটের ভিত্তিতে এইচডিকে তোমরা কিন্তু ক্যালকুলেট করবে। এছাড়াও এখানে একটি ইনফরমেশন দিয়ে দিই, যাদের মাধ্যমিককে এই বছর দিয়েছো, অর্থাৎ এবছরে মাধ্যমিক দিয়েছো কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট পাওনি, বা এবছরে যারা গ্র্যাজুয়েশন দিয়েছো এখনও পর্যন্ত গ্র্যাজুয়েশনের ফাইনাল রেজাল্ট পাওনি, তারা কিন্তু এখানে কোনোভাবে আবেদন করতে পারবে না। অনলি গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, সার্টিফিকেট আছে, বা মাধ্যমিক কমপ্লিট করে নিয়েছো, সার্টিফিকেট আছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। লাস্ট ইয়াররা আবেদন করতে পারবে না এখানে। তো তোমাদের যে সিলেকশন প্রসেসটি আছে, প্রথমত তোমরা অনলাইনে আবেদন করবে। অনলাইনে আবেদনের পর তোমাদের সিবিটি এক্সাম হবে। সিবিটি এক্সাম হওয়ার পর যারা ক্লিয়ার করবে তাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটাকে রানিং বলা হয়ে থাকে, এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমাদের হাইট ওয়েট চেস্ট যে মেজারমেন্ট আছে সেগুলো হওয়ার পর ডিটেলস মেডিকেল এক্সাম হবে। দেন তোমাদের এখানে ফাইনাল জয়েনিং কিন্তু হয়ে যাবে। এবার আসি যারা আবেদন করবে তাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। দেখো, ফর অল ক্যান্ডিডেট এক্সপেক্টেড ক্যাটাগরি মেনশনড বিলো, অর্থাৎ এখানে সমস্ত ক্যাটাগরির জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। যখন তোমরা অনলাইনে পরীক্ষা দিতে বসবে তার মধ্যে কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এবং এখানে থেকে এসটি, এসসি, এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে 250 টাকা পেমেন্ট করবে। বাকিরা এখানে 500 টাকা। এসটি, এসসি এবং এক্স সার্ভিসম্যান ফিমেলরা কিন্তু এখানে 250 টাকা পেমেন্ট করতে হবে, বাকিদের 500 টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। এছাড়াও আর সেরকম কিন্তু এই শর্ট নোটিশে কিছু বলা নেই। পরবর্তীকালে যারা যারা আবেদন করতে চাইছো কনস্টেবল বা সাব ইন্সপেক্টরে, তোমরা যদি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তোমাদের হাইট কত লাগবে, ওয়েট কত লাগবে, চেস্ট কত লাগবে, এছাড়াও রানিং কত মিটারের রানিং হবে, ছেলেদের কত, মেয়েদের কত, তোমরা কমেন্ট করবে। তো সেই কমেন্ট দেখে আমরা কিন্তু একটি ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাদের হাইট, চেস্ট এবং রানিং সম্বন্ধে অর্থাৎ যে সেকেন্ড স্টেজ সম্বন্ধে সেখানে কিন্তু আমরা আলোচনা করব। তো অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়ে গেল। যারা ওয়েট করছিলে আরপিএফের জন্য, তারা অবশ্যই যখন অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে তখন তোমরা অবশ্যই অনলাইনে আবেদন করে দেবে। তো এই ছিল আজকে তোমাদের সরকারি জব সম্বন্ধে আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো। আর তোমরা যদি আমাদের ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুকটা ফলো করে রাখতে পারো।